চলো বন্ধুরা শুরু করা যাক আবার এক নতুন ভিডিও নিয়ে। আমি ইতিপূর্বেই সতীপীঠ নিয়ে কাজ করছি, বিভিন্ন সতীপীঠগুলো তুলে ধরছি আপনাদের সামনে। আমার প্রিয় সাবস্ক্রাইবাররা, আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগছে। মা সতীর যে 51 পীঠ বিভিন্ন স্থানে ভারতের আনাচে কানাচে, এমনকি বেশ কিছু ভারতের বাইরেও পড়েছে, সেই সম্পর্কেই আমি দু এক কথা বলছি, চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। আপনারা দেখতে থাকুন মা মহাপীঠ সতীপীঠের বিভিন্ন পর্ব। আজকে তার ষষ্ঠ পর্ব, মহাসতীপীঠ মুর্শিদাবাদের দেবী কিরিটেশ্বরী। চলুন তাহলে শুরু করা যাক। মায়ের 51 সতীপীঠের অন্যতম একটা পীঠ, আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব, আজ ষষ্ঠ পর্ব। চলুন যাওয়া যাক। মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে নদী পার হয়ে এলে ডাহাপাড়া গ্রাম, আর তারই 1 কিলোমিটার দূরে কিরিটকোনা গ্রামের নাম বটনগর, বা কেউ বলে আবার বরনগর। পৌরাণিক কাহিনী, মহাদেব যখন সতীর দেহ নিয়ে সৃষ্টি লয় করতে চলেছিলেন, তখন বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা কর্তৃত হয়ে সতীর দেহখণ্ডগুলি সারা ভারতের বিশেষ করে প্রধানত উত্তর ভারতে ছড়িয়ে পড়ে। এই স্থানেই পড়েছিল সতীর কিরিট বা মুকুট সম্বলিত কপালের ঊর্ধ্বভাগ। মুকুটের অপভ্রংশ হিসাবে এই গ্রাম মাকড় নামেও পরিচিত। দেবী ভাগবতের অন্তর্গত দেবী গীতায় মুকুটেশ্বরী নামটির উল্লেখ পাওয়া গেছে। এখানে দেবীর কোনো অঙ্গ না পড়ায় এটিকে উপপীঠ বলেও অভিহিত করেছেন অনেকে। তবে কিরিট প্রকৃতপক্ষে কপাল বা মস্তকের সংযোগস্থল। এই অংশটির এখানে শিলারূপে পূজিত হয়। শিবচরিত অনুযায়ী এই দেবীর নাম ভুবনেশ্বরী বা ভুবনেশী, ভৈরবের নাম কিরিটি। মতান্তরে এই মহাপীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম বিমলা ও ভৈরব হলেন সংবর্ত। আবার ভৈরব সিদ্ধিরূপ বা সিদ্ধরূপ বলেও পরিচিত। পীঠ নির্ণয় গ্রন্থে বলা হয়েছে, ভুবনেশী সিদ্ধিরূপা কিরিটস্থা কিরিটত দেবতা বিমলা নাম্নী সংবর্ত ভৈরবস্ততা। রায়গুণাকার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে উল্লেখ আছে, কিরিট কোনায় পড়ে কিরিট স্বরূপ ভুবনেশী দেবতা ভৈরব সিদ্ধিরূপ। এই অতি প্রাচীন গ্রামের মধ্যে নতুন ও পুরনো দুটি মন্দির আছে। পুরানো মন্দিরটি অতি ভগ্ন দশাপ্রাপ্ত, কিন্তু তার গঠনশৈলী ছোট ছোট পাতলা ইটের তৈরি এবং মন্দির গাত্রে কারুকার্য ছিল, এটা বোঝা যায়। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা শুনতে থাকুন কিরিটেশ্বরী দেবীর কথা। ইতিপূর্বেই আমি পঞ্চমটা 5টা পর্ব দিয়ে দিয়েছি 51 সতীপীঠের বিভিন্ন পীঠ, আরো পরবর্তীকালে দেব। আশা করি আপনাদের ভালো লাগছে। আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের ধর্মীয় ভাবনা, দেব দেবীদের কথা, মা সতীপীঠের কথা, এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখুন, ভালোবাসা দিন। সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমি মূলত এই সতীপীঠের উপর যে কাজ করছি তা মূলত বিভিন্ন বই পড়ে, তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ দ্বারা প্রথম প্রকাশিত এই উদ্বোধন পত্রিকা এবং অন্যান্য বইগুলো ঘেঁটে আমি এই সতীপীঠ সম্পর্কে আপনাদের শোনাচ্ছি। যদি অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমি চেষ্টা করি আরো কিছু নতুন দেওয়া। শুনতে থাকুন মুর্শিদাবাদের সতীপীঠ দেবী কিরিটেশ্বরী। শুনুন, নাটোরের, যেটা বর্তমান বাংলাদেশ, রানী ভবানী তার কন্যার স্বামীর মৃত্যুর পর বরনগর বা বটনগরে বসবাস করতে আসেন।
রানী ভবানী স্থাপিত 100টি বিরল টেরাকোটার কারুকার্যময় শিব মন্দির কয়েকটি এখনো এখানে বর্তমান। তার স্বামী রমাকান্ত রায়ের মৃত্যুর পর দত্তক পুত্র রামকৃষ্ণ রায়কে রাজ্যে দায়িত্বভার দিয়ে নিজে মুর্শিদাবাদে গঙ্গা তীরে বসবাস করতে আসেন। রামকৃষ্ণ যোগী মনোভাবাপন্ন ছিলেন। তিনি কিরিটেশ্বরী মন্দিরে এসে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেন। নিরন্তর সাধনা করেও তিনি মায়ের দেখা পাননি। একদিন অভিমানে উন্মত্ত হয়ে তিনি নিজের মৃত্যু প্রার্থনা করেন। তখন দেবী তাকে দৈববাণী শোনান, এখনো তোমার স্থান কাল যথাযথ হয়নি, সময় হলেই তুমি আমার দর্শন পাবে বাবা। এই বাবা সম্বোধন শুনে তিনি শান্ত হলেন, তবে কোথায় মায়ের দর্শন পাবেন তখনও তা বুঝতে পারেননি। দৈববাণী শোনার পর তিনি নাটোরে ফিরে যান। 3 মাস মতান্তরে 3 পক্ষকাল করতোয়া নদীর ধারে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করেন। সেখানেই তার মাতৃরূপ দর্শন হয়। রাজার এই সাধন সিদ্ধির পর দেবী সতী রানী ভবানীকে স্বপ্নে দেখা দেন, বলেন তুমি এখানে মন্দির স্থাপন করো। রানীমা কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, তবে কি দেবী নিজের মন্দির স্থানান্তর চাইছেন? রানীমা কিরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণে এসে দেখেন মন্দির প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি বিগ্রহ শিলা নাটোরে নিয়ে যাওয়ার বাসনা ত্যাগ করলেন। মায়ের আদেশ ব্যতীত শিলাকে ভিড় ছাড়া করা উচিত নয়, তাই তিনি ধ্বংসের হাত থেকে উদ্ধার করে শিলাকে পঞ্চমুণ্ডির আসনে কয়েক ইঞ্চি উপরে গর্ভ তৈরি করেন, স্থাপন করেন। শিলা ধোয়া জল পড়ত পঞ্চমুণ্ডির কুণ্ডে। গর্ভে তিনি এক মাতৃরূপ সৃষ্টি করেন। রানী ভবানী মায়ের একটি অষ্টধাতুর মূর্তি তৈরি করিয়ে দিয়ে গেছেন। তার মুকুট বা কিরিটিটি সোনার। এই মূর্তি সারা বছর গোপন স্থানে আবৃত রাখা হতো। পৌষ মাসে 4টি মঙ্গলবার দুপুর 1টার পর এই মূর্তির অধিষ্ঠান হয়। যথা নিয়মে মন্ত্র পড়ে সতী মায়ের ভৈরবী রূপের পূজা হয়। প্রাচীন কাহিনী অনুযায়ী অষ্টাদশ শতাব্দীতে অনেক দূর দেশ থেকে সাধু সন্ন্যাসীরা এই শক্তিপীঠে এসে সাধনা করতেন। বিশেষত পঞ্চমুণ্ডির আসন থাকার কারণে এই স্থান পবিত্র হয়ে উঠেছে। গুপ্ত বংশীয় রাজারা ভারতের সম্রাট হন। তাদের রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমান পাটনা। তারা অনেক দূর পর্যন্ত রাজ্য বিস্তার করেন। রাঢ় বঙ্গভূমি অনেকটা তাদের অধিগত ছিল। এক সময় রাঢ় দেশের কর্ণ সুবর্ণে তারা রাজধানী স্থাপন করেন। মুর্শিদাবাদে কর্ণ সুবর্ণ ও রাঙামাটি একই জায়গায়। গুপ্ত বংশীয় রাজারা শক্তির উপাসক ছিলেন। তাদের মুদ্রায় এর প্রমাণ পাওয়া যায়। তাদের শাসনকালেও কিরিটেশ্বরী মন্দিরে অস্তিত্ব ছিল। গুপ্ত রাজারা দেবী কিরিটেশ্বরী মহিমা প্রচার করেন। তারপর আসেন সুর, পাল, সেন বংশের রাজারা। বঙ্গীয় রাজারা দেবীর মন্দিরে অস্তিত্ব বজায় রেখেছিলেন। পাল বংশের রাজারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। সম্ভবত তারাই ওইখানে একটি বৌদ্ধ মঠ স্থাপন করেন। গৌড়ের পাঠান রাজাদের আমলেও দেবীর গৌরব অমলিন ছিল। পঞ্চদশ শতকের শেষ ভাগে চৈতন্য দেবের সময় মঙ্গল বৈষ্ণব নামে একজন পুরুষানুক্রমে দেবীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। সেই সময় সম্রাট ছিলেন হোসেন শাহ। তারা এই পুণ্যভূমি রক্ষা করেছেন। ভৈরব মন্দিরের সামনে যে শিব মন্দির আছে সেখানে পাথরের ফলকে লেখা আছে 1687 শতাব্দে 1765 খ্রিস্টাব্দ সভা রামের পুত্র রঘুনাথ এই শুভ মঠ স্থাপন করেন। অষ্টাদশ শতাব্দীতে দূর দূরান্তের থেকে বহু সাধক এখানে এসে সাধনা করতেন। রাজা ভগবান রায় দিল্লির বাদশাহের কাছে থেকে কানুনগো পদ অর্থাৎ রাজস্ব বিভাগে হিসাব পরীক্ষক ও জমি জরিপ বিষয়ক সরকারি পদ লাভ করেন। টোডরমলের কাছ থেকে সম্রাট আকবরের সময় রাজস্ব বন্দোবস্তের সময় যে জায়গি পেয়েছিলেন তার সনদে কিরিটেশ্বরীকে বলা হয়েছে ভবানী স্থান বা ভবানী যান। সম্রাট আকবর তাকে বঙ্গাধিকারী উপাধি দেন। তিনি সম্রাটের কাছ থেকে যে দেবোত্তর লাখোরা সম্পত্তি জায়গি হিসাবে পান তার মধ্যে কিরিটেশ্বরীও ছিল। দেবী কিরিটেশ্বরীর ভৈরব রূপে যে মূর্তি পূজা করা হয় তা এক বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তিটি ধ্যানিত বুদ্ধ মূর্তি নামে পরিচিত। রাজা রামকৃষ্ণ রায় তার সময় প্রত্যেক রাত্রে মুর্শিদাবাদে তার রাজধানী বড়নগর থেকে দেবী কিরিটেশ্বরী মন্দির যাওয়ার জন্য একটি খাল কাটিয়েছিলেন। রানী ভবানী মেয়ে তারাদেবী প্রতিষ্ঠিত একটি গোপাল মন্দিরের পিছনে একটি
বেলগাছের তলায় তার পঞ্চমুণ্ডী আসন রক্ষিত ছিল। রানী সেটি উদ্ধার করে নতুন মন্দির বসান। জনশ্রুতি আছে যে সবের ওপর বসে রাজা রামকৃষ্ণ সব সাধনা করতেন সেটি বড়নগরে একটি খেজুর গাছের গোড়ায় পোতা আছে। পরবর্তীকালে বাংলার দেওয়ান নিযুক্ত হয়ে ঢাকাতে বসেন। দেওয়ান ও সুবাদারের মধ্যে মনোমালিন্য শুরু হয়। দেওয়ান মুর্শিদকুলি খাঁ রাজস্ব বিভাগের কর্মচারীদের নিয়ে মুকসুদাবাদ তথা মুর্শিদাবাদ দপ্তর স্থানান্তরিত করেন। একই সময় কর্মসূত্রে মুর্শিদাবাদে ভাগীরথীর পশ্চিম পারে দাহাপাড়া গ্রামে বাসভবন তৈরি করেন রাজা দর্পনারায়ণ রায়। সেখান থেকে প্রায় 8 ক্রোশ দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে দেবী কিরিটেশ্বরী মন্দির। পুরো জায়গাটা তখন জঙ্গলাকীর্ণ ছিল। দর্পনারায়ণ বন জঙ্গল কেটে ওই মন্দিরের কাছে অবস্থিত গুপ্ত মঠেরও সংস্কার করেন। মন্দিরটি ছিল দক্ষিণ দুয়ারি। দর্পনারায়ণের উদ্যোগে সেখানে পশ্চিম দুয়ারি মন্দির ও কয়েকটি শিব মন্দির ও ভৈরব মন্দির স্থাপিত হয়। মন্দিরের কাছেই কালী সাগর নামে একটি বড় দিঘি কাটিয়ে তার ঘাট বাঁধিয়ে দেন। তিনিই কিরিটেশ্বরী মেলায় প্রবর্তন করেন। সেই মেলা আজও পৌষ মাসে প্রতি মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে বসে। জন সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। দর্পনারায়ণের ছেলে শিবনারায়ণ যাতায়াতের সুবিধার জন্য মন্দিরে যাওয়ার পথে একটি বড় সেতু তৈরি করিয়ে দেন। তার চিহ্ন এখনো বর্তমান। দেবী মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে পুকুর পাড়ে একটি ভগ্ন দেউল, বাঁকা ভবানী মন্দির। এখানে মহিষমর্দিনী মূর্তির পূজা হতো, এখনো তো নেই। ব্রহ্মানন্দ গিরি ও আরো কয়েকজন সন্ন্যাসী এখানে সাধনায় সিদ্ধি লাভ করেন। গুপ্ত মন্দিরে দেবীর বার্ষিক পূজা উৎসব হয়। দুর্গাষ্টমীর দিন তখন শিলামূর্তির পরিধেয় বদলানো হয়। মন্দিরের পূর্ব দিকে সেই বেলতলা। রাজা রাজবল্লভ কিরিটেশ্বরী মন্দিরের কাছে 2টি শিব মন্দির তৈরি করান। লোককথায় জানা যায় যেদিন নবাব মীর কাসিম রাজা রাজবল্লভকে ডেকে ভাগীরথীতে ডুবিয়ে হত্যা করেন সেদিন অকস্মাৎ একটি শিবলিঙ্গ ফেটে যায়। আবার যেদিন রাজবল্লভের ছেলেকে হত্যা করা হয় সেদিন একটি বড় শিবলিঙ্গ ফেটে গিয়েছিল। বহুবার বহু কারণে দেবী মন্দির পুনর্গঠিত করতে হয়েছে। প্রাচীন মন্দিরটি আজ চিহ্নিত করাই শক্ত, তবু মায়ের মহিমা আজ কয়েক হাজার বছরের প্রাচীন পুরাণ এবং বিবরণের মধ্যে দিয়ে ঠিক ঠিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটি মহাপীঠের মহিমা। দেবী কিরিটেশ্বরীকে দক্ষিণাকালীর ধ্যানেই পূজা করা হয়। মহাকালের ধ্যানে শিবের ভোগ নিবেদন করা হয়। ডাকিনী যোগিনীর ধ্যানের পর ফুল বেলপাতা সহ নৈবেদ্য নিবেদন করার পর আদ্যস্তব চণ্ডীপাঠ করা হয়। দেবীর বর্তমান ও প্রাচীন 2 মন্দিরে পূজা নিবেদন করা হয়। নতুন মন্দিরে কোনো বিগ্রহ নেই। বর্তমানে একটি উঁচু বেদির ওপর কয়েকটি ছোট বেদিতে দেবী মুখ অঙ্কিত আছে। রাজা দর্পনারায়ণের তৈরি এই মন্দির সংস্কার করেন লালগোলার মহারাজ যোগেন্দ্র নারায়ণ রায়। ঐতিহাসিক প্রেক্ষাপট ও ধর্মীয় বিশ্বাসের এক মিলন ভূমি হয়ে উঠেছে এই মহা সতীপীঠ। সামাজিক ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে আধ্যাত্মিক ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই প্রবন্ধের মধ্য দিয়ে বাংলার এক আধ্যাত্মিক ভাব স্পষ্ট হয়। মাতৃতত্ত্বের ইতিহাস যতই অপ্রতুল হোক না কেন, ভক্তের বিশ্বাসে এই পীঠ সর্বদাই জাগ্রত হয়ে আছে। আশা করি তোমরা এই মুর্শিদাবাদের সতীপীঠ দেবী কিরিটেশ্বরী সম্পর্কে অনেক কথা শুনলে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। মা কিরিটেশ্বরী কথা যদি পারো তো একবার তোমরা এই মুর্শিদাবাদে গিয়ে দেবী কিরিটেশ্বরী দর্শন করে এসো, নিশ্চয়ই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমরা সবাই মিলে একবার বলি জয় মা দেবী কিরিটেশ্বরী। আর অবশ্যই তোমরা যদি এই চ্যানেলটিকে ভালো লাগে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে অল বাটনটা টিপে দিও। তাহলে এইরকম ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে ঠিক সময় পৌঁছে যাবে। আর লাইক এবং শেয়ার করতে ভুলবে না। এটা ছড়িয়ে দাও ভারতের প্রতিটা জনগণের মধ্যে, মানুষের মধ্যে। আমাদের দেবীর যে মহিমা, আমাদের 51 সতীপীঠের বিভিন্ন কথা তারা জানতে পারবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর বেশি করে চ্যানেলটাকে শেয়ার করে দাও। বন্ধুরা, আরেকটা কথা বলছি, এরকম কোনো জানা সতীপীঠ সম্পর্কে তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে লেখো। আমি তাহলে সেই সতীপীঠটা খোঁজ খবর নিয়ে আমি তার সম্পর্কে দেবো।
তাই এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।